কোরবানির ঈদের দিন বিড়ালরা কোথায় গায়েব হয়ে যায় আর বিড়ালদেরকে কোরবানি দিয়ে থাকে পৃথিবীর কোন জাতি। এছাড়াও আপনাদেরকে জানাবো যাদের ঘরে বিড়াল আছে এবং যারা বিড়াল ভালোবাসেন তারা কিভাবে ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের হাত থেকে বেঁচে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের মুখের খাবারকে পবিত্র বলেছেন। বিড়াল মুখ দেওয়ার পরেও খাবার খেয়েছেন। এছাড়াও তিনি এক সাহাবীকে খুবই ভালোবাসতেন, কেননা সেই সাহাবী বিড়ালকে ভালোবাসত। সেই সাহাবীর নাম হচ্ছে আবু হুরায়রা। এই নামটি আল্লাহর রাসূল দিয়েছেন। এই নামের অর্থ বিড়ালের পিতা, অথচ এই নামে ডাকতে ডাকতে আবু হুরায়রার আসল নাম তা মানুষ ভুলে যায়। আবু হুরায়রার আসল নাম ছিল আব্দুর রহমান। বিড়াল নিয়ে পশ্চিমা গবেষকরা অনেক গবেষণা করেছেন। বিশেষজ্ঞরা আমাদেরকে জানিয়েছেন দুশ্চিন্তা, পেরেশানি, হতাশা এই সবকিছু বিড়াল পালনকারী ব্যক্তিকে খুব কমই আক্রান্ত করতে পারে। আর এ দরুন বিড়াল পালনকারী ব্যক্তিদের হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোকের ঝুঁকি কমে যায়। এছাড়াও আপনি যদি খুবই মানসিক অবসাদগ্রস্ত হন তাহলে কিছুদিনের জন্য হলেও একটা বিড়াল পালতে পারেন। বিড়ালের শ্রবণ শক্তি প্রখর এমনটি নয়, দৃষ্টিশক্তি অনেক প্রখর হয়ে থাকে। গবেষণা করে জানা গিয়েছে ভূমিকম্প আসার 10 থেকে 15 মিনিট আগেই বিড়াল তা জানতে পারে, তার প্রকৃত পরিস্থিতি অনুধাবন করতে পারে, ভূগর্ভের কম্পনের শব্দ শুনতে পারে। এছাড়াও দৃশ্যমান এমন অনেক কিছু দেখতে পারে যা আমার আপনার পক্ষে দেখা সম্ভব নয়। আল্লাহু আকবার। তাছাড়া বিড়ালরা মৃত্যুর ফেরেশতাকেও চিনতে পারে। যে কোনো মানুষ মৃত্যুর 5 থেকে 10 মিনিট পূর্বে বিড়াল এমন ভাবে চিৎকার চেঁচামেচি করে যা দ্বারা স্পষ্টই বোঝা যায় যে ফেরেশতাদের আনাগোনা বিড়াল পর্যবেক্ষণ করছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে বিড়ালরা যখন অনেক বেশি গোশত খেয়ে ফেলে তখন তাদের বদহজম হয়ে যায় এবং সে সময় এরা কিছুটা পরিমাণে ঘাস খেতে পছন্দ করে। আর এজন্য কোরবানির ঈদে সকল বিড়াল বিভিন্ন ধরনের জন্তু জানোয়ারের হাড় এবং মাংস খাওয়ার পরে ঘাস খাওয়ার জন্য লোকালয় থেকে দূরে চলে যায়। এজন্য কোরবানির ঈদে সাধারণত বিড়ালদেরকে খুব একটা বেশি দেখা যায় না। এছাড়াও ঈদুল আজহা বা কোরবানির ঈদে বিড়ালরা সাধারণত দৃশ্যমান থাকে না, কেননা গবেষণায় বলেছে বিড়ালরা পশুর জন্তুর রক্ত সহ্য করতে পারে না। এখানে সেখানে বিভিন্ন ধরনের পশুর জবাই হয়, সেগুলোর রক্ত দেখে বিড়ালরা ভয় পায়, তাই বিড়ালরা আতঙ্কিত হয়ে পালিয়ে থাকে। এছাড়াও অনেক ইসলামিক বিশেষজ্ঞগণ বলেন কোরবানির ঈদের দিন আকাশ থেকে বিভিন্ন ফেরেশতারা পৃথিবীতে নেমে আসে, আর ফেরেশতাদেরকে দেখার পর বিড়ালরা সেখান থেকে লুকিয়ে পড়ে। একটা কথা এখানে বলে রাখি, পোষা বিড়ালরা কিন্তু এদিন পালিয়ে যায় না, কেননা তারা ঘরেই থাকে। আর বিড়ালদের যত ইন্টেলিজেন্স পাওয়ার রয়েছে এই সবকিছু কিন্তু পোষা বিড়ালদের মধ্যে নাও পাওয়া যেতে পারে, কেননা পোষা বিড়ালদেরকে মানুষ তার প্রাকৃতিক অবস্থায় না রেখে তাদের উপর এত বেশি হস্তক্ষেপ করে, বিশেষ করে তাদের গোফগুলো ছোট করে ফেলে, শরীরে ঘষাঘষি করে। এর ফলে স্বাধীনভাবে বিচরণ করা একটা বিড়ালের ক্ষমতার সাথে পোষা বিড়ালের ক্ষমতাও খুব কম হয়ে থাকে।